কত সুন্দর ঘরটা দেখেন। ঘরটা দেখে আমার নিজের ঘরের কথা মনে পড়ে গেল। বাংলাদেশে আমি কত সুন্দর করে আমার ঘরটা সাজিয়ে রেখে এসেছিলাম। সেই ঘরের মধ্যে আপনারা দেখেছেন, আমি এখানে ফেসবুকে আছে আমার ভিডিওটা, যে সেই আমার বাচ্চার বাপে অবৈধভাবে সেই মহিলাকে এনে দিন রাত মানে যা করার তাই করতো। আমি তো লন্ডনে আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি স্ট্রাগল করতেছি, অথচ সেই মহিলাকে এনে আমার বেডরুমে, আপনারা দেখেন ছবিটাও দেখেন, আমার বেডরুমে সে এই যে দাঁড়িয়ে ছবি তুলে দিলাম, পিছনে আমার ড্রেসিং টেবিলটা। আমি অনেস্টলি আমি কি বলবো, লোকটাকে তো যা বলার বলেছি, এবং আমি ওদের দিকে তাকাচ্ছি না, আমি তাকাচ্ছিলাম আমার ড্রেসিং টেবিলটার মধ্যে। আমার অনেকগুলো সাজুগুজু, অনেকগুলো জিনিসপত্র, অনেক কিছু। আমি যখন বিদেশ থেকে যেতাম তখন আমি কিছু নিতাম না লাগেজে করে, কারণ ওই দেশের ওয়েদার এবং কাপড় চোপড়, এই দেশের ওয়েদার কাপড় চোপড় অনেক পার্থক্য, ডিজাইন স্টাইল সব কিছু পার্থক্য। সুতরাং এখানের কাপড়গুলো নিয়ে আমি ওখানে পরতে পারতাম না, কারণ ওখানে তো গরম বেশি, অসম্ভব গরম। সুতরাং আমি আমার বাড়িতে এই জন্য ওগুলো ওরকম করে সাজিয়ে রেখে এসেছি, যে আমি যখন ওখানে যেতাম তখন ওখানে যেন যা আছে তা ব্যবহার করতে পারি, এখান থেকে যেন টানাটানি করতে না হয়। কারণ 2টা বাচ্চার অনেক খাওয়া নিয়ে যেতে হতো। যদি কাপড় চোপড় নিয়ে যায় তাহলে তো বাচ্চাদের খাওয়া এবং সব কিছু মিলেই তার হয় না। কিন্তু ঘরটা দেখে আমার এত মায়া লাগতেছে, মনে পড়ে গেল যে আমার কত সাজানো গোছানো, কত মানে আমার পছন্দের জিনিস আমার ঘরের মধ্যে ছিল। আমি তো জানতাম না, যদি আমি জানতাম সে এই ধরনের লুচ্চামি করবে, সে লুচ্চা ছিল। লুচ্চা তো রে ভাই, পৃথিবীতে অনেক বেটারা লুচ্চা আছে, কিন্তু জঘন্য এরকম খারাপ একটা মানে লোক, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি সবসময় এই জন্য বলি, আপনারা ভাই বন্ধুরা, ওকে চিনতে হলে অনেক গভীরে যেতে হবে। ওর স্যুট টাইয়ের ভিতরে ও যে কতটা একটা জঘন্য মানুষ, এটার যদি এক কথায় আমাকে ডিসক্রাইব করতে হয়, সেটা হচ্ছে ও একজন মানুষরূপী সাক্ষাৎ অরিজিনাল শয়তান। এটা হচ্ছে এক কথায় শেষ। কারণ আমি আমার মতন মেয়ে ওকে বুঝতে পারে নাই। ওকে ওর যে এখন বর্তমান বউ আছে, ওই বেটিতে একটা নর্তকী ছিল, ওর নাচ দেখাইতো, ওর নাচ, ও তো লুচ্চা, তো ওর লুচ্চার লগে আরেক লুচ্চি মিলছে। ওই যে বলে না, বেগুনের সাথে শুটকি যায়, একেবারে বরাবর হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, সারা জীবন জ্বলবে। জ্বলতে জ্বলতে হিংসায় থাকতে না পারে আমার ঘর ভেঙে, আমার সব কিছু করে, আমার বেডরুমে ছবি তুলে, আমার বেডরুমের ফষ্টি নষ্টি করে। আপনাদেরকে তো এগুলোর ভিডিও দিছি, তো পাঠাইছি, এখানে আছে, ছবি আছে। আমি তো পাঠাতে চাইনি, আমি কোনো দিন পাঠাইনি, কোনো দিন করিনি। তারাই আমারে শিখাইছে। এই যে এখন বলতেছি, এটাও তারা শিখাইছে আমাকে। সব কিছুর পথ তারাই দেখাই দিচ্ছে, তারাই আমারে করতেছে। আমার মানে কি বলবো, আমার রিয়াকশন হচ্ছে তাদের অ্যাকশনের উপরে। তারাই আমাকে যে জিনিসটা চাচ্ছে, যেভাবে হচ্ছে, এটা কিন্তু আমি করছি না, তারা আমাকে করাচ্ছে। আমি এই ঘরটা দেখে আমার ঘরটার কথা মনে পড়ছে, ঘরটা খুব মিস করছি। এত জায়গায় কর্নারে কর্নারে এত সাজানো গোছানো ঘর আমার।